নমস্কার, আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 130 ব্লক 4 এবং ইউনিট 3 একটি টপিকের উপরে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য টপিকটি কাউন্সেলিং অন। এখন আমাদের এই আলোচ্য টপিকে অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের এই নির্দিষ্ট অংশে আমরা এই জিনিসটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণভাবে দেখতে পাই বর্তমান সমাজে এবং বর্তমান সমাজের এই পৃথিবীতে সেক্সুয়ালিটি অর্থাৎ যৌনতা এবং সেন্সিটিভ ইস্যুর উপরে যৎপরণাস্তি যে আলোচনা এবং যে প্রয়োগ ভিত্তিক বা প্রসেসগত পদ্ধতি যা অত্যন্ত গভীর এবং গুরুত্ব সহকারে বর্ণিত হয়। এখন কাউন্সেলিং অন সেক্সুয়ালিটি এবং সেন্সিটিভিটি এটি মারাত্মক একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বিষয়ের যেমন একটা নির্দিষ্ট নিরীক্ষণ, পর্যবেক্ষণ, তার গুণগত বিশ্লেষণ, প্রয়োগ ভিত্তিক দিক থাকা বাঞ্ছনীয়, সেক্সুয়ালিটির অর্থাৎ যৌনতার কাউন্সেলিং এর ক্ষেত্রেও এর গুরুত্ব এবং গভীরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেন্সিটিভ ইস্যুর দিক থেকে এটি এক প্রকার যৎপরণাস্তায় তারতম্য। সেক্ষেত্রে এটি অতি গুরুত্বপূর্ণ এবং একটি গভীর বিষয়। কাউন্সেলিং সেক্সুয়ালিটির ক্ষেত্রে এবং সেন্সিটিভ ইস্যুর ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় তাৎপর্যপূর্ণ। গুরুত্বের দিক থেকে তা যথেষ্ট তারতম্যপূর্ণ। তাহলে স্বাভাবিক ধর্ম অনুসারে কাউন্সেলিং এবং সেক্সুয়ালিটি এক প্রকার তাৎপর্যপূর্ণ। এই দিক থেকে সেক্সুয়ালিটি কোথায় গুরুত্বপূর্ণ, যৌনতা কি? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হিউম্যান অর্গানসের বিভিন্ন রকমের ডেভেলপিং ফেনোমেনা বা স্ট্রাকচারাল পদ্ধতি ও পরিমার্জনা চোখে পড়ে। সেক্ষেত্রে এর কাউন্সেলিং এর ক্ষেত্রে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিষয়টি একটি নিরবিচ্ছিন্ন ও নিরঙ্কুশ বর্ণনা। কাউন্সেলিং একটি অতি তাৎপর্যপূর্ণ বিষয়,
যে কোনো বিষয়ের যেমন একটি গুরুত্বপূর্ণ ও গভীর প্রয়োগগত দিক থাকে, ঠিক তেমন এরও একটা নির্দিষ্ট দিক বর্তমান ভূমিকার দিক থেকে এটা একটা তাৎপর্যপূর্ণ এবং তার গভীরতা এবং তার প্রয়োগগত দিক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এক কথায় তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং আলোচনার একটা বিষয় যেখানে আমরা ক্রমান্বয়ে দেখতে পাই যে সেক্সুয়ালিটি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়ের বর্ণনা এবং বিষয়ের প্রেক্ষাপট যতটাই গভীর ও বিষয়গত হোক, তার গ্রহণযোগ্যতা সর্বদা এক প্রকার। সুতরাং মানব সভ্যতার ধারক এবং বাহক হিসেবে আমরা যৌনতা এবং তার প্রপার কাউন্সেলিং অত্যন্ত আশু ও গ্রহণযোগ্য সামাজিক এবং সামগ্রিক পরিমণ্ডলে বিষয়টি সম্পর্কে আমরা ধারণা পোষণ করি। সামাজিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে যৌনতা একটা আঙ্গিক বিকাশ, অর্থাৎ মানব জীবনে এটা একটা স্বতঃপ্রণোদিত ধারণা, যেখানে মানুষ একে অপরের প্রতি চরমতম বিষাদময় ও আবক্ষময় ধারণা নিয়ে চলে। এটি মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ, যেখানে বিষয়ের গভীরতা যথেষ্ট চোখে পড়ে। এই কারণে
বিষয় বর্ণনার দিক থেকে তার গভীরতা এবং গুরুত্ব আমরা এই বিষয়টি সম্পর্কে একটা নির্দিষ্ট জ্ঞান আহরণ করতে পারি যে মানব সমাজের বিভিন্ন ধারাবাহিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার বিষয়গত পরিবর্তনও যথেষ্ট চোখে পড়ে। এখন এই বিষয়গত পরিবর্তন তার বিভিন্ন ধারণাকে যৎপরণাস্তি ত্বরান্বিত করে। এখন আলোচনার শুরুতে গভীরতা এবং তার সারসংক্ষেপ এক প্রকার। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ তার বিভিন্ন চারিত্রিক গঠনের পরিবর্তন সাধন করে। এই যে চারিত্রিক গঠন সাধিত হয় এবং এই যে বিষয় বর্ণিত হয়, তাহলে আমরা আলোচনার শুরুতে সেক্সুয়ালিটি এবং তার বিভিন্ন রকমের বিকাশ সম্পর্কে ও সেন্সিটিভ ইস্যু নিয়ে যে ধরনের বক্তব্য শুরু করেছিলাম, সেখানে সেন্সিটিভিটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। একটা শিশু যখন ছোট থেকে স্বাবলম্বী হয়, তখন তার বিষয় এবং তখন তার বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটগুলো তার কাজের পরিধিকে ত্বরান্বিত করে। বিষয় বর্ণনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ এবং গভীরতা যথেষ্ট। এক্ষেত্রে চিরাচরিত এবং যুগ যুগান্ত ধরে একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে যে বর্ণনা ও আক্ষেপ এবং বিষয়গত প্রকাশ করা হয়, তা এক প্রকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যৌনতার বিভিন্ন ধরন বিভিন্ন স্টেজে অর্থাৎ বয়স অনুপাতে ভ্যারি করে। এই স্টেজগুলি এবং এই বিষয়গুলি
প্রকার তাৎপর্যপূর্ণ। অর্থাৎ একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে তার যে ধরনের বৈশিষ্ট্য এবং যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে জন্মায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন রকমের পদ্ধতিগত বর্ণনা চোখে পড়ে। মানুষের যৌনতা হলো যেভাবে মানুষ অনুভব করে এবং যৌনভাবে নিজেদেরকে প্রকাশ করে। এখানে জৈবিক, মনস্তাত্ত্বিক, শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক অনুভূতি যথেষ্টই কাজ করে এবং আচরণজনিত। কারণ এটা এমন একটা বিস্তৃত শব্দ যা সময়ের সাথে সাথে ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে পরিচিত হয় বা পরিবর্তিত হয়। এটা যৌন প্রতিক্রিয়া চক্র সহ মানুষের প্রজনন ক্রিয়াকে উদ্বেগ করে। কারো যৌন অভিযোজন হলো বিপরীত, অথবা কারোর ক্ষেত্রে ব্যক্তিগত এবং বন্ধন যা গভীর। যৌনতা একটা সাংস্কৃতিক, রাজনৈতিক, আইনি, দার্শনিক, নৈতিক এবং জীবনের ধর্মীয় দিকগুলোকে প্রভাবিত করে। যখন একটা মানুষ তার বয়ঃসন্ধিতে পৌঁছায়, তখন তার যৌন কার্যকলাপ বা কার্যকলাপে বিভিন্ন ধরনের আগ্রহ বৃদ্ধি পায়। যদিও যৌন অভিমুখকারী কোনো একজন তত্ত্ব এবং ব্যাপক সমর্থন পাওয়া ব্যক্তি। মানুষের মিলন, প্রজনন, কাজ করার ক্ষমতা, কর্মপদ্ধতি এবং তার বিভিন্ন যে প্রসেস, সেগুলো সম্পর্কে আমরা যৎপরোনাস্তি একটা ধারণা পেতে পারি। এটি তার কাজকে এবং এক কথায় কাজের গতিকে যথেষ্ট ত্বরান্বিত করে। এক কথায় যৌনতা মানুষের স্বাভাবিক চাহিদা ও চাহিদার প্রেরণ সম্পর্কিত বিষয়বস্তুকে ও দিকগুলিকে তার ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক ও সামগ্রিক বিশ্বাসকে অনেক বেশি প্রভাবিত করে। যৌন অভিযোজনের সহজাত কারণগুলো বিশেষ করে পুরুষের ক্ষেত্রে এবং অনেক বেশি মাত্রায় নারীর ক্ষেত্রেও তা প্রকাশ পায়। শারীরিক পার্থক্য বা বিকৃতির কারণে মেয়েরা বিভিন্ন বস্তু দ্বারা আলোড়িত হয়। কেন বিভিন্ন রকমের আচরণ বিভিন্নভাবে তাদের কাজকে ত্বরান্বিত করে।
এক কথায় তা যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণ। মানুষ যেরকম ভাবে তার কাজকে এবং কাজের বিস্তারকে দেখে, তা এক প্রকার প্রয়োগমুখী ধারণাকে ত্বরান্বিত করার মতো বিষয়। সুতরাং যৌনতা যদি মানুষের স্বাভাবিক প্রক্রিয়া হয়, তাহলে বয়স অনুপাতে বয়ঃসন্ধি পরবর্তীকালে তার বিভিন্ন প্রক্ষোভিক বিকাশগুলি তার কাজ এবং তার আঙ্গিক পরিবর্তনকে সাধিত করে। এক্ষেত্রে তার কাজ এবং তার কাজের ধারণা, কাজের নিরীক্ষণকে যথেষ্ট মাত্রায় প্রভাবিত করে। সুতরাং মানুষ যেভাবেই তার বিষয়কেও বিষয়ের গভীরতাকে ত্বরান্বিত করুক, যুগ প্রয়োজনে তার গভীরতা এক প্রকার তার কাজকে নির্দিষ্ট করে। সামগ্রিক ধারণার উদ্দেশ্যে যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলি, সেখানে তার বিভিন্ন দিকগুলি ক্রমান্বয়ে ত্বরান্বিত হয়। তাহলে যখন যৌনতা অর্থাৎ সেক্সুয়ালিটি একটা নির্দিষ্ট সীমারেখাতে একটা কাজকে ত্বরান্বিত করে, তখন সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে বা গঠনগত দিক থেকে সেক্সুয়ালিটির ধারণা সমগ্র জনমানসে একটা প্রভাব তৈরি করে। এই যে প্রভাব বা এই যে প্রকাশ, তা কিন্তু সার্বজনীন। অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে যাই হোক, গঠনের দিক থেকে কিন্তু তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এটি এক প্রকার সিস্টেম বহির্ভূত কাজ। মানুষের ক্ষেত্রে এর গঠনগত দিক যথেষ্টভাবে ত্বরান্বিত করে। সেক্সুয়াল এডুকেশন বা সেক্সুয়ালিটির ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক, অর্থাৎ দুটি দিকই সমানভাবে বিদ্যমান। পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটোই বিদ্যমান। যেখানে পজিটিভ দিক থেকে তার যে ধরনের কাজ করার প্রয়োজন ঋণাত্মক দিক থেকে বিশ্লেষণ করলে তার কাজের গতি সম্পূর্ণ আলাদা। সুতরাং আপেক্ষিকতার দিক থেকে সেটা যতই গুরুত্বপূর্ণ এবং গভীর হোক না কেন, প্রয়োগের দিক থেকে তার গভীর ধারণার বশবর্তী। সেক্সুয়াল ধারণার ব্যবহার ধনাত্মক দিকটি যেমন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের সমাজের দিক নির্ণয় ও সমাজের ধারণাকে ত্বরান্বিত করার জন্য তার গভীরতা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি দৃষ্টিভঙ্গির দিক থেকেও তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুতরাং সেক্সুয়াল ধারণার যে ব্যবহার বা যে গভীরতা আমাদের চোখে পড়ে, ঋণাত্মক ধারণা, এই ধারণার বশবর্তী হয়ে আমরা এক প্রকার গভীর ধারণার কে ত্বরান্বিত করতে পারি। বিষয়টি এরকম, একটা নির্দিষ্ট ধারণার উপর ভিত্তি করে আমাদের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। সেখানে কতগুলো বিষয় সেক্সুয়ালিটির ধারণাকে আরো বেশি প্রাণবন্ত করে। নাম্বার 1, উন্নয়ন। 2, জৈবিক এবং শারীরবৃত্তীয় দিক, মনস্তাত্ত্বিক দিক,
যৌনতা ও বয়স, সামাজিক ও সাংস্কৃতিক দিক, যৌন আচরণ, এই জিনিসগুলি ক্রমান্বয়ে আমাদের ত্বরান্বিত করে। যেমন জৈবিক ও শারীরবৃত্তীয় দিক থেকে আমরা যদি বিশ্লেষণ করি, অন্য স্তন্যপায়ী প্রাণীর মতো মানুষও শারীরিক শরীর স্থান ও প্রজনন পুরুষ এবং মহিলা শারীরবৃত্তীয়ভাবে একই রকম। এটি প্রজনন ব্যবস্থা বিকাশের জন্য কিছুটা প্রসারিত হয়। প্রাপ্তবয়স্ক হিসেবে তাদের বিভিন্ন প্রজনন প্রক্রিয়া রয়েছে, যা তাদের যৌন ক্রিয়া সম্পাদন করতে যথেষ্ট সাহায্য করে। পুরুষ এবং মহিলারা ছোটখাটো পার্থক্যের সঙ্গে মোটামুটি একই রকম প্যাটার্নে তারা নিজেদের জীবন অতিবাহিত করে। আমাদের শারীরবৃত্তীয় অঙ্গগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মস্তিষ্ক। হাইপোথ্যালামাস যৌন ক্রিয়াকলাপকে মস্তিষ্কের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে ক্রিয়াকলাপের জন্য অংশগ্রহণ করায়। এটি মস্তিষ্কের গোড়ার একটা ছোট্ট অংশ, অর্থাৎ স্নায়ুকোষের গোড়ায় গঠিত একটা লিম্বিক সিস্টেমের মতো। সেখান থেকে ইনপুট গ্রহণ করে। গবেষণাতে দেখা গেছে প্রাণীদের মধ্যে হাইপোথ্যালামাসের নির্দিষ্ট কিছু অংশ ধ্বংস হয়ে যাওয়ার কারণেই পিটুইটারি গ্রন্থির সঙ্গে তার ক্ষরণ এবং যৌন হরমোন অক্সিটোসিন, প্রোল্যাক্টিন, এই হরমোনগুলোর, ফলিকল উত্তেজক হরমোনগুলোর ক্ষমতা ক্রমান্বয়ে, অক্সিটোসিন কখনো কখনো উত্তেজনার মিলনের হরমোন হিসেবেও কাজ করে। ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য প্রয়োজনীয় চিন্তাভাবনা এবং আচরণের জন্য যে অক্সিটোসিনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ মহিলাদের ডিম্বস্ফোরণের জন্য দায়ী এবং ডিমের পরিপক্কতাকে ট্রিগার করে কাজ করে। পুরুষদের মধ্যে এটি শুক্রাণু উৎপাদনকে এক কথায় উদ্দীপিত করে। তাহলে একটি নির্দিষ্ট ধাপে যখন সেক্সুয়ালিটির আলোচনা হয়, তখন সেক্ষেত্রে তার ছোট্ট ছোট্ট কম্পোনেন্টগুলো আমাদের এই সামগ্রিক আলোচনার একটি পার্ট হিসেবে দেখা দেয়। পুরুষের শরীর স্থান আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন গঠনগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনও মানব শরীরে শুরু হয়। শুক্রাণু 4 অংশের নালী সিস্টেমের মাধ্যমে পরিবাহিত হয়। এই সিস্টেমের প্রথম অংশ হলো এপিডার্মিস, অর্থাৎ প্রত্যেকটি ধাপ তার নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট অর্গান নিয়ে তার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। প্রস্টেট গ্রন্থি এবং সেমিনাল ভেসিকেল বা সেমিনাল তরল তৈরি করে, যা শুক্রাণুর সঙ্গে মিশে একটি রস ক্ষরণ করে। প্রস্টেট গ্রন্থি মূত্রাশয়ের নিচে অবস্থিত। এক কথায় শারীরবৃত্তীয় স্থানের ক্ষেত্রে এর বিভিন্ন অংশের গঠনগত যে পরিবর্তন সাধিত হয় তার একটি নির্দিষ্ট অংশবিশেষ। তাহলে প্রজনন সিস্টেমের যে
ধারণা আমাদের মধ্যে ত্বরান্বিত হয়ে আছে, তা একটা নির্দিষ্ট মাত্রায় কাজ করতে সক্ষম হয়। সেক্সুয়াল ধারণার যে বিকাশ এবং যে প্রয়োগগত ব্যবহার, তা সমস্ত ধারণাকে এক কথায় ত্বরান্বিত করে। যে ধারাবাহিক পরিবর্তন বা যে আপেক্ষিক পরিবর্তন যা সমগ্র সিস্টেমকে ত্বরান্বিত করে, যৎপরণাস্তি ত্বরান্বিত করতে সাহায্য করে। এটি এক প্রকার মূল ধারণা। ধনাত্মক ধারণার বশবর্তী হয়ে যখন আমরা যৌনতার ধারণা সমাজে দেওয়ার জন্য এগিয়ে যাই, তখন যে বিষয়টি আমাদের কাছে প্রতিভাত হয় তা হলো সমাজ ব্যবস্থার নিরিখে তার গঠনগত ধারণা কতটা যুক্তিপূর্ণ। সমাজ এক প্রকার গঠনগত দিক থেকে সেক্সুয়াল ধারণার বশবর্তী হয়ে থাকে। এটি তার কাজকে এবং কাজের প্রেক্ষাপটকে ত্বরান্বিত করে। সুতরাং বিষয়টি সর্বদা স্মরণে রাখতে হবে যে একটা নির্দিষ্ট ধারণাতে আমাদের সমাজ ব্যবস্থা যখন ত্বরান্বিত হয়, তখন তা বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যথেষ্টভাবে তার গতি বা অভিমুখ পায়। এক কথায় ঋণাত্মক ধারণা এবং ধনাত্মক ধারণার যে গঠনগত দিক,
অর্থাৎ এই যে ইনহেরিটেন্স বিটুইন অ্যাডোলেসেন্ট পিরিয়ড ও অ্যাডাল্ট এজেস, স্টেজ বাই স্টেজ যে তার প্রক্ষোভিক বিকাশ বা পরিবর্তন সাধিত হয়, সেখানে তার কাজ করার টেন্ডেন্সি বা টেনাসিটি যথেষ্ট মাত্রায় ত্বরান্বিত হয়। এক কথায় এই সমস্তটাই একটা নির্দিষ্ট মাত্রা থেকে উন্মোচিত হয়। আমরা যেভাবেই এর প্রকাশ সাধন করি, তাহলে আলোচনার শুরুতে আমরা যে কাউন্সিলিং অন সেক্সুয়ালিটি অ্যান্ড সেন্সিটিভ ইস্যুস সম্পর্কে আমরা যে আজকে আলোচনা শুরু করেছি, সত্যি এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। অর্থাৎ এটি এমন একটি আলোচনা সমৃদ্ধ বিষয় যেখানে সেক্সুয়ালিটি ও সেন্সিটিভিটি একে অপরের পরিপূরক। গঠনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিনা তার কাউন্সেলিং স্ট্যাটাস ও পদ্ধতিকে যৎপরণাস্তি ত্বরান্বিত করে। সুতরাং প্রেক্ষাপটে বর্ণিত বিষয়বস্তু অর্থাৎ যৌনতার যে প্রকৃত মূল্যায়ন বা প্রকৃত শিক্ষা এবং তার যে সেন্সিটিভ রূপরেখা, তা কিনা সমস্ত বিষয়কে যৎপরণাস্তি ত্বরান্বিত করে এবং আগামীর জন্য